এই দুনিয়াতে তোমার 5 তলা বাড়ি আছে, তোমার এসি গাড়ি আছে, তোমার টাইলস ফিটিং বাথরুম আছে, ঘর আছে, তোমার ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, এইগুলো সফলতার মানদণ্ড নয়। যারা আমার ক্ষমা পেয়ে আমার জান্নাতে প্রবেশ করবে, সে যত গরিব মানুষ হোক না কেন, দিন আনে দিন খায়, তার যদি ঈমান ঠিক থাকে আর যদি আমার ক্ষমা পেয়ে আমার জান্নাতে প্রবেশ করে, তাহলে এটাই হচ্ছে প্রকৃত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো, আমল করার চেষ্টা করব, আমাদেরকে জান্নাত দিবেন। যুবকের সিজদার দাম আল্লাহর কাছে অনেক দামি। ও যুবক, ভালো করে লক্ষ্য করো, আমার সোনায় শরীর নান্না কাটা আমার যুবকেরা, একটু তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। যুবক, এই যে আমাকে দেখতে পাও, ইমাম আব্দুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বয়সে, খুব বেশি বয়স কিন্তু আমার হয় নাই, মাত্র 30 বছর বয়স হয়েছে। এই 30 বছর বয়সে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে, অহংকারের জন্য বলছি না, রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরার কারণে বাংলাদেশের প্রায় জেলাতে আল্লাহ সফর করিয়েছেন। শুধু তাই নয়, ইন্ডিয়াতে বহু প্রোগ্রাম আল্লাহ পাক এই নগণ্য গোলামকে দিয়ে করেছে। আমার প্রিয় ভাইরা, এইটা আমি আব্দুস সালামের কোনো কৃতিত্ব না, এইটা হয়েছে এই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি মনে করি আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার কারণে এই ছোট্ট বয়সে রব্বুল আলামিন আমাকে এত সম্মানিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, যারা নামাজ পড়ো না, ভালো করে লক্ষ্য করো। আল্লাহর নবী বললেন, একজন যুবক যখন সুন্দর করে ওযু করে, ওই যুবক যখন সুন্দর পোশাক পরিধান করে মসজিদের মধ্যে চলে যায়, মসজিদে যখন গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আমার প্রিয় ভাইরা, আমার রাসূল বললেন, ওই যুবকটা দুনিয়ার কোন চেয়ারম্যানের সামনে দাঁড়ায় না, ওই যুবকটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় না, এই যুবকটা দুনিয়ার কোন রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় না। আল্লাহ রাসূল বললেন, এই যুবকটা তার রব, তার খালিক, তার রিজিক দাতা, তার সৃষ্টিকর্তা, তার পালনকর্তা, তার অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই যুবকটা দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক ভাইরা, আল্লাহর নবী বললেন, ওই যুবকটা যখন এবার আল্লাহর কদমে সিজদা দিয়ে দেয়, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ওই যুবকেরা যখন মসজিদের মধ্যে সিজদা দিয়ে দেয়, এবার রাসূল বললেন, ওই যুবকের সিজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুরিল শাব, ও আমার যুবকেরা, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো। ও মুসলমান ভাইরা, এবার ফেরেশতারা ওই যুবক বান্দাদের দিকে নজর করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা আমার যুবক বান্দা কি করে? ও মুসলমান ভাইরা, আল্লাহ জানে, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার যুবক বান্দা আপনার কদমে সিজদা দিয়ে, আপনার কদমে লুটিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা আপনার বরত্বের ঘোষণা করেছে, আপনার পবিত্রতার ঘোষণা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যুবক কি আমাকে কখনো দেখেছে নাকি? আমার জান্নাত দেখেছে নাকি? আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, আপনাকেও দেখে নাই, এরপরেও আপনাকে না দেখে বিশ্বাস করে আপনাকে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমার যুবক বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
সেজদা থেকে মাথা তোলার আগে আমি রব্বুল আলামিন আমার এই যুবক বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আমার যুবক বান্দাকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ পাক খুশি হয়ে যায় আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার যুবক যেহেতু আমাকে পবিত্র বলেছে, আমিও আল্লাহ চাই না আমার এই যুবকের আমলনামায় কোনো গুনাহ থাকুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের প্রতি খুশি হয়ে আমি আল্লাহ আমার এই যুবক বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দিলাম, আমিও তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? এই যে আপনারা মনে করেন এই ৫ম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, যদি আপনি নামাজ না পড়েন, নামাজ হচ্ছে মেইন ডিউটি। নামাজ কি বলেন তো প্রিয় ভাইয়েরা? একজন ব্যক্তি চাকরি করে, ওই ব্যক্তি চাকরি করা বাদ দিয়ে সে চিন্তা করলো যে আমি ঈদে ঈদে বোনাস নিব। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, যদি চাকরি না থাকে তাহলে কি বোনাসের প্রত্যাশা করা যাবে?